কিভাবে আমরা আমাদের স্থানের আকারকে বাড়াবো। মানুষ কত নিচে নামতে পারে শুধু কামাতে একটু ধন। তাই তো এবার বাজারে এলো নতুন টপিক, কিভাবে বাড়াবে নিজেদের অন। বিয়ের আগে কি করা উচিত? আচ্ছা মামুনি, একটা কথা বলো, বিয়ের আগে কি করা উচিত সেটা তো যারা বিয়ে করেছে তারা বলবে, তুমি তো এখনো বিয়েই করোনি, তাহলে তুমি কি করে জানলে বিয়ের আগে কি করা উচিত? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি এক্সট্রা স্মার্ট। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। একদম ঠিক বলেছো, তোমার পিছন তোমার সম্পত্তি, এটা অন্য কারো সম্পত্তি নয়। তো তোমার পিছন তুমি ঘোরাবা, নাড়াবা, ওঠাবা, নামাবা নাকি মারাবা, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, এটাতে আর কারো কিছু বলারই নেই। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য আজকের একটা ম্যাজিক্যাল টিপ। মামুনি, একটা কথা বলো তো, ছোটবেলায় তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কি জননতন্ত্র ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই কারণেই ভাবি এত নলেজ কি করে আসে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। ও আচ্ছা, তাই নাকি? তা প্রোটিন খেলে তো ফুলবেই, কিন্তু এই সৌনকটাকে? ও আচ্ছা, এটা সৌনক, কিন্তু এর তো একটা নয় দুটো প্রোটিন। সৌনকের প্রোটিন খেয়ে মানে দুটো প্রোটিন খেয়ে এই মামুনি এত এনার্জি পেয়ে গেছে যে এইবার সারাক্ষণ ধরে শুধু দুলিয়েই যাচ্ছে। কি দোলাচ্ছে চলুন দেখে নি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই চো প্যাড নিয়ে এসছি। কি কি টিপস তাড়াতাড়ি বলো মামুনি, আমাকে হেলদি হতে হবে। যেগুলো তোমরা ফলো করলে সম্পূর্ণভাবে হেলদি থাকতে পারবে। কিন্তু মামুনি, তুমি যে টিপসগুলো বললে সেগুলো শুনলে একজন হেলদি মানুষও তো আনহেলদি হয়ে যাবে। কেন? কারণ তোমার আসল কাজই তো এইভাবে হেলদি হওয়া। এইটা আবার কোন ধরনের যোগা? এরকম ব্যায়াম তো কোথাও দেখিনি। কোথা থেকে শিখেছো মামুনি এই ব্যায়াম? অ্যাকচুয়ালি কারণটা খুবই গভীর। সাধারণ মানুষ জিমে যায় শরীরচর্চা করতে, নিজেকে হেলদি বানাতে, কিন্তু এই মামুনি জিমে যায় মূলো বাঁধাকপির মার্কেট ভ্যালু বানাতে। বোকা ছোট ভাই আমার, দিনের আলোতেই একটা টুপি ঠিকঠাক পরাতে পারছো না, তাহলে ভাবো দেখি অন্ধকার ঘরে সূর্যাস্তের পর তোমার আসল জায়গায় টুপি পরাতে কতটা কষ্ট হবে। মানে পরাতেই পারবে না, টুপিটা হয়তো অন্য কোথাও পরিয়ে দেবে। বলো তো মূলোর দাম বেশি নাকি ডার্ক চকলেটের দাম বেশি? দেখো মামুনি, তুমি যখন মধ্যবিত্ত মানুষ, যেমন আমাকেই ধরে যদি জিজ্ঞেস করো ডার্ক চকলেটের দাম বেশি নাকি মূলোর দাম বেশি, তো আমি তো বলবো ডার্ক চকলেটের দামই বেশি। কিন্তু আমি জানি তোমার কাছে ডার্ক চকলেটের কাছে মূলোর দাম অনেক বেশি। হ্যাঁ গো মাসি, কারণ মূলো তো একে দেয়, একে আরাম দেয়, প্রচণ্ড আরাম দেয়। যখন মূলো এ ভেতরে ঢোকায় মানে খায় আর কি, তাহলেই তো এ শক্তিশালী হবে, ভালো হেলদি হবে। কিন্তু আমার রসের কোনো শেষ নেই, রসের ভান্ডার বলতে পারো। ও তাই নাকি? তোমার প্রচুর রস? তা এত রস কি মামুনি তুমি সোশ্যাল মিডিয়া কি করছো ইউটিউবে? রাস্তার ধারে চলে দাও, তোমার যে প্রচুর রস আছে সেই রসগুলো বিক্রি করো, লোকে অমৃত ভাবে পান করবে জিভ দিয়ে চেটে চেটে। দেখো কথায় বলে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, মানে জোড়া শালিক দেখলে ভালো হয়। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সকাল বিকাল রাত্রি সারাক্ষণ ধরে ইউটিউব খুলে শুধু দেখবে নাচছে দুলছে টা টা টা। ঠিক আছে মানে কি বলবো, লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। সেটা আর বলতে হবে না, সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার নিন্দামন্দ অনেকেই করে। আর যারা তোমার নিন্দামন্দ করে না, শুধু তোমায় দেখে, তাদেরটা হ্যাঁ ওই বাবা গো মাগো করতে গিয়ে বড় হয়ে যায়, তাদের মূলো লম্বা হয়ে যায়। কি খাচ্ছিস এটা? আমার দিকে তাকা। কলা। ওরে বাবা, মুখটা এরকম হয়ে গেছে কেন? তা কলা খাচ্ছ বাবা, বেশ খাও। তোর কলা নাকি? মামুনি, এটা কিরকম প্রশ্ন? কলাটা কার সেটা তো তুমি ভালো বুঝবে, আমরা তো সাধারণ মানুষ, কারণ ফসলের দেখাশোনা তো চাষিরাই করে। দুষ্টু মামুনি। এসব সোশ্যাল মিডিয়ায় দেখিও না, তুমি জিমনাস্টিক দেখা থেকে জেলে চলে যাবে। ওই দেখো সাইরেন শুনতে পাচ্ছ, পুলিশ এসে গেছে তোমায় ধরবে বলে। মাসে একবার করে আমি গঙ্গায় আসি, আমার পাপ ধুতে। ওরে মামুনি, তোর এত পাপ যে তুই যদি মা গঙ্গাকে ছোঁস তাহলে তোর পাপ যাবে না, বরং উল্টে মা গঙ্গা অপবিত্র হয়ে যাবে। পাপটা কি ধোবে? হ্যাঁ সব মোটামুটি ধোবে। শোন মামুনি, একটা সত্যি কথা বলবো, তোর পাপ ধুতে মা গঙ্গার জল নয়, বরং কিসের জল লাগবে জানিস?
ড্রেনের জল দিয়ে তুই যদি গা ধুস তাহলে হয়তো তোর পা কিছুটা হলেও যাওয়ার সম্ভাবনা আছে, যাবে একদম বলছি না, কারণ ড্রেনের জলও হয়তো তোর থেকে একটু পরিষ্কার। আচ্ছা মামনি, একটা কথা বলতো, তোর সোর্স অফ ইনকাম কি? শরীর দেখিয়ে রোজগার করতে হয়। সে কি? আচ্ছা, এই ব্যাপারে আমি আর কি বলতে পারি, নো কমেন্টস। কথায় বলে অভাব গেলেও স্বভাব যায় না, তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই মামনি। নিজেরাই দেখো, বয়ফ্রেন্ড না দিলে মেয়েরা তো শুকিয়ে যাবেই, খিটখিটে হয়ে যাবে। মামনি তোমাকে দেখে তো মনে হয় তোমার বিএফ তোমাকে দিন রাত দেয়, একদম দিন রাত উজাড় করে দেয়। আমি ভালোবাসা দেওয়ার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালোবাসা দেওয়ার কথা বলেছি, তোমরা যে কি ভাবো না। দেখো ভাই, আমাদের সবারই, তোমার বলো আমার বলো সবারই ছোটবেলা থেকে একটা ইচ্ছা থাকে যে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, খেলোয়াড় হব, অ্যাডভোকেট হব, লয়ার হব, সিঙ্গার হব, অ্যাক্টর হব। কিন্তু এই মামনির ছোটবেলা থেকেই একটা অন্য ইচ্ছা ছিল। কি ইচ্ছা দেখে নাও। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। এগুলো কারোর ইচ্ছে হতে পারে? মানে শরীর দেখিয়ে ইনকাম করা মানে আমি বডি বিল্ডিংকেই বুঝি সোজা বাংলায়, যেটা খুবই ভালো পেশা। কিন্তু আমাদের এই মামনি তো বডি বিল্ডিং দেখায় না, বরং অন্য কিছু দেখায়। বাইরের চেহারাটাকে ওরা টোন্ড করতে হবে, আরো হট বানাতে। আরে আমার বোকা মামনি, শরীর হট করার জন্য জিমে যাওয়ার কি দরকার? গ্যাস অন করে ওভেনের উপর বসে পড়ো, শরীর এমনি হট হয়ে যাবে। হাই, কেমন আছো সবাই? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমার এই থুবড়া দেখার পর পেটটা কেমন যেন করছে। আজকে কথা বলবো মেয়েদের মনের একটা ব্যাপার নিয়ে। সে কি মামনি, এটা তুমি কি বলছো? তুমি তো মনের স্পেশালিস্ট না, তুমি তো বেসিক্যালি ধনের স্পেশালিস্ট। ধনে ধনে পাতা নয়, আসল ধন, মূল ধন। ছেলেরা কেন বেশি বয়সী মেয়েদের পছন্দ করে? তার আসল কারণটা হচ্ছে বেশি বয়সী মেয়েদের দেখে ছেলেদের ধন বেড়ে যায়, বড় হয়ে যায়, ধনাধন হয়ে যায়, সেই কারণে। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। না না না, একদম ঠিক করেনি। তবে সৌনকের তো ধন তোমাকে দেখে মনে হয় ওঠে না, সেই কারণেই ওইটা নিয়ে কমেন্ট করেছে, যেটা সৌনকের আছে। কারণ তোমাকে দেখার পর সৌনকের ধন আর লম্বা হয় না, শুকনো লঙ্কা হয়ে যায়। যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা। হ্যাঁ মামনি, সে তো দেখেই বোঝা যাচ্ছে, আর বারবার করে বলতে হবে না। তোমার সৌনক যে কত বড় গর্বের কাজ করেছে, কত বড় মহান জিনিস, কত মেয়েকে হারিয়েছে, সেটা আর তোমায় গর্ব করে বলতে হবে না গো। তুমি আমার কলা, তুমি আমার আপেল। হ্যাঁ, তোমার আছে দুটো বড় বড় লাউ, তার ভেতরে ঢোকে বড় মূলো। এরা রোম্যান্স করছে নাকি ফলের ব্যবসা করছে? দেখো, এত রসালো ফলের নাম করতে গিয়ে রস যেন ভেতরে না পড়ে যায়। আরে রস পড়লে পড়ুক, কিচ্ছু হবে না। তোর তো এরকম প্রচুর রস পড়ে, তুই তো জানিস রস পড়লে সেই রস থেকে যাতে উৎপাদন না হয়, সেই রসটাকে কিভাবে উর্বর জমিকে কিভাবে নিবিড়ভাবে অনুর্বর করে দিতে হয়। ট্যাবলেট তো আছেই, তোর তো খেয়ে অভ্যাস আছে। किस कलर की चड्डी पहने? আরে কালারে কি আসে যায়, যদি তোর পছন্দ হয় তাহলে নিয়ে নে। না 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 না, আমি উল্টো কিছু ভেবো না, আমি বলছি চাড্ডিটা যদি মামনির ভালো লাগে তাহলে নিয়ে নিক। পড়তে পারবে কিনা জানি না। আরে ভাই দাঁড়া দাঁড়া, তুই তো একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিস। हाँ रहा नहीं जाता। हाँ कैसे जाएगा भैया, जब घर में ही हो छैया छैया। ভদ্র আর তুই? না 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 না, ভদ্র নিজেকে বলে, ভদ্র শব্দটাকে অপমান করিস না। সেই মানে দেখানো, এইগুলো আমার মধ্যে চলেই গেল। আরে জানি তো তুমি পারবে না বোন, কারণ কুকুরকে যতই ঘি ভাত দাও সে ওই সদ্য হাগুটাই খাবে। ঠিক বলেছো। আমাকে কেমন লাগছে বল? শাড়িটা বেশ ভালো, আবার তোমার যে ব্লাউজটা দেখা যাচ্ছে সেটা আবার লাল। আর তোমাকে লাগছে কেমন জানো? পুরো সৌনক আমার সাইজ এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। সে কি কথা? আমি এটা ভেবে খুশি যে তোমাদের কিছু তো পেরেছে। তো আমি চাইবো যে পরের বছর থেকে যেন তোমার সাইজ লার্জ থেকে এক্সট্রা লার্জ হয়ে যায়। সঠিক সম্পর্ক তোমার ওজন হেলদি ওয়েতে বাড়াবে। আরে আমিও ওজনের কথাই বলেছি, অন্য কিছুর কথা বলিনি। তোমরা না শুধু শুধু খারাপ ভাবো।
জীবনে শেখার কোনো শেষ সে তো সবাই জানে যে জীবনে শেখার কোনো শেষ নেই, কিন্তু তুমি জীবনে একটুও ভালো জিনিস শিখেছো কি? ও সরি, ভালো জিনিস তো ভালো মানুষেরা শেখে, তুমি তো একজন পুরো পিরিয়ডের যে ব্লাড সেটা দিয়ে নাকি ফেস মানে এরা মানুষ তো পিরিয়ডের ব্লাড দিয়ে এরা মাস্ক বানাচ্ছে, এবার তো কিছুদিন বাদে গু দিয়ে দেখবো ব্রাইডাল মেকআপ বানাচ্ছে। আরে সস্তার আইনস্টাইন ডিসাইকেল অন্য কিছুর হয়, গুমুতের হয় না। খেতে কে না ভালোবাসে? খা না, যত খুশি খা, তুই সৌনকের রস খা, আর সৌনককেও তোর বড় বড় লাউগুলো খাওয়া। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা আরে পাগলি, সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা কি জানিস? ওই সাবস্ক্রাইবারটা তোর কি দেখে সাবস্ক্রাইব করেছে সেটা আসল কথা। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধব XYZ কাছের মানুষ সবার সাথে শেয়ার করে দাও। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে আসো তাহলে আমাদের নিচেই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দাও, এবং আমার এই ভিডিওটাতে যদি তোমাদের কোনো কমেন্ট করতে হয় কমেন্টও করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।